কৃত্তিবাস ওঝা রচিত সপ্তকাণ্ড রামায়ণ। শ্রীরাম পাঁচালী। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই, নাম কল্পতরু। দিবানিশি সদা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নেত পাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে ধুলায় চামর, হনুমান স্তব করে জুড়ি দুই কর। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেনকালে আসিলেন নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরিগুণ গান, উত্তরিল গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে, বসন তিতিল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতে কো ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। নিরখিয়া দুই জনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কহ ব্রহ্মা, কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন, শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশে দেখিলাম কিসের কারণ। ব্রহ্মা বাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম লতে আছে 60 সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেন চারিজন, শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গো হত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্ব পাপ তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তরে কোষপদের প্রায়। হাসিয়ে বলেন ব্রহ্মা, শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোনজন। ধৈর্যটি বলেন, মোর বাক্যে দেহ মন, মধ্য পথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার। বিধাতা নারদ তবে ভাবেন দুজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যু বৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে উঠে মিলিল আসিয়া। বিধাতার মায়া হলো রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ দোহে যান সেই পথে, লোহার মুদগর তোলে ব্রহ্মারে বোধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়ায় মুদগর বদ্ধ তার করতলে। না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন, বাপু তুমি কোন জন। রত্নাকর বলে, তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে,
মোরে মারি কত পাবে ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনু বধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্ম বধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ তুল্য বারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতেক পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন, যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ হো আমারে। যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিয়া দণ্ডের বাড়ি পারিবে ভূমিতে, পিপীলিকা মরিবে আমার চাপেতে। ব্রহ্মা বলিলেন, পাপ করো কার লাগি, তোমার এ পাতকের কেহ আছে ভাগী। দস্যু বলে, আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচি কিনি খাই 4 জনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো যদি তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিষে বিষাদে মনি লাগিল ভাবিতে, বুঝিলাম এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে, সত্য করি না পালাবো আমি, মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসি এসো তুমি। অতঃপর যায় মনি ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ।